পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা, ভাই, বোন, মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। যারা প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠেন, যারা ঈশ্বরকে বিশ্বাস করেন, যারা জীবনে শান্তি, মুক্তি ও সঠিক পথ খুঁজেছেন, আজ আমরা আলোচনা করব তাদেরই জন্য ব্রহ্মমুহূর্তে কী মন্ত্র বলতে হয়, কোন মন্ত্র সবচেয়ে শক্তিশালী। সবাই কি একই মন্ত্র জপ করবেন না আলাদা আলাদা? মন্ত্র না বললে কি ব্রহ্মমুহূর্ত বৃথা যায়? আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা এই বিষয়গুলো জানতে পারলে আপনাদের সকাল আর কখনো আগের মতন থাকবে না। ব্রহ্মমুহূর্ত কী? শাস্ত্র অনুযায়ী সূর্যোদয়ের প্রায় 1 ঘন্টা 30 মিনিট আগে থেকে সূর্যোদয় পর্যন্ত সময়কেই বলা হয় ব্রহ্মমুহূর্ত। এই সময় প্রকৃতি নিঃশব্দ, বাতাস বিশুদ্ধ, মন সবচেয়ে শান্ত এবং সবচেয়ে বড় কথা, এই সময় ঈশ্বরের সঙ্গে মানুষের সংযোগ সবচেয়ে সহজ হয়। এই জন্যই ঋষিমুনিরা, যোগীরা, সাধকেরা হাজার হাজার বছর ধরে এই সময়েই সাধনা করতেন। ব্রহ্মমুহূর্তে কি মন্ত্র বলতেই হয়? উত্তর হলো হ্যাঁ এবং না, দুটোই। না, কারণ যদি আপনার শরীর অসুস্থ হয়, মুখে শব্দ উচ্চারণ করতে না পারেন, তবু ঈশ্বর আপনার মনোভাব গ্রহণ করেন। হ্যাঁ, কারণ মন্ত্র হলো মনকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। শাস্ত্রে বলা হয়েছে মনোনাথ ত্রায়তে ইতি মন্ত্র, অর্থাৎ যা জপ করলে মন শুদ্ধ হয় এবং আত্মাকে রক্ষা করে তাই মন্ত্র। ব্রহ্মমুহূর্তে প্রথম যে মন্ত্র বলা উচিত, ঘুম থেকে উঠে চোখ খুলেই বলুন, করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। এই মন্ত্রের অর্থ, আমার হাতের অগ্রভাগে লক্ষ্মী, মাঝখানে সরস্বতী আর মূল অংশে গোবিন্দ বিরাজ করছেন। এই হাতে যেন আজ আমি শুভ কর্ম করি। এই মন্ত্র আপনার দিনের কর্মফল ঠিক করে দেয়। এরপর কোন মন্ত্র জপ করবেন? এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। সবচেয়ে সহজ, শক্তিশালী ও কলিযুগের জন্য উপযুক্ত মন্ত্র হলো মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শাস্ত্রে বলা হয়েছে কলৌ নাস্তেব 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 গতিরন্যথা হরিনাম হরিনাম হরিনামৈব কেবলম। কলিযুগে মুক্তির একমাত্র পথ হরিনাম জপ। এই মন্ত্র পাপ নাশ করে, ভয় দূর করে, মন শান্ত করে, সংসারী মানুষকেও মুক্তির পথে নিয়ে যায়। যারা শিব ভক্ত তারা কোন মন্ত্র বলবেন? যদি আপনি শিব ভক্ত হন তাহলে ব্রহ্মমুহূর্তে বলুন সাম্ব সদাশিব। এই মন্ত্রে সাম্য মানে শিব, পার্বতী এবং সদাশিব মানে হচ্ছে চিরস্থায়ী মঙ্গলময় শিবের সম্মিলিত রূপ, যা বিশ্ব ব্রহ্মাণ্ডের সূক্ষ্মতম ও সর্বব্যাপী পরম সত্তাকে বোঝায়। এই মন্ত্র শরীরের 5 তত্ত্ব শুদ্ধ করে, কর্মের বন্ধন ঢিলা করে, মনে বৈরাগ্য আনে। অনেকে ভাবেন আমি তো ঠিক মন্ত্র জানি না, তাই জপ করি না। এটা সবচেয়ে বড় ভুল। শাস্ত্রে বলা হয়েছে নাম নয়, ভাবটাই বড়। আপনি শুধু বলতে পারেন, হে ভগবান আমাকে পথ দেখাও, হে কৃষ্ণ আমাকে শক্তি দাও, হে মা আমাকে রক্ষা করো। এই কথাগুলো ঈশ্বরের কাছে মন্ত্রের মতোই পৌঁছায়। ব্রহ্মমুহূর্তে মন্ত্র জপের সঠিক পদ্ধতি, উঠে প্রথমে ঈশ্বরকে স্মরণ করুন, মুখ ধুয়ে পরিষ্কার হন, শান্ত জায়গায় বসুন, মেরুদণ্ড সোজা রাখুন, অন্তত 108 বার জপ করুন। তাড়াহুড়ো করবেন না। 5 মিনিট মন দিয়ে জপ 1 ঘন্টা অমনোযোগী জপের থেকে শক্তিশালী। যদি
একটাই মন্ত্র বেছে নিতে হয়। আমি স্পষ্টভাবে বলছি, হরে কৃষ্ণ মহামন্ত্র, কারণ এটি সকলের জন্য, জাতি ধর্ম নির্বিশেষে, গৃহস্থ বৃদ্ধ অসুস্থ সবার জন্যই কিন্তু উপযোগী। এই সময়টা শুধু শান্ত নয়, বরং অত্যন্ত বিশেষ ও পবিত্র। হয়তো এই জন্মে আপনার করা সৎকর্মের ফলেই অথবা পূর্বজন্মের সাধনা ও প্রার্থনার কারণে এখন সেই সময় এসেছে যখন আপনাকে জাগিয়ে তোলা হচ্ছে। আপনার চেতনার স্তর এখন এমন এক উচ্চতায় পৌঁছেছে যেখান থেকে ব্রহ্মাণ্ডের শক্তিগুলো আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে। আপনি সেই নির্বাচিত কয়েকজন মানুষের মধ্যে একজন, যাদের ব্রহ্মাণ্ড এখন পরবর্তী আধ্যাত্মিক যাত্রার জন্য প্রস্তুত করছে। হিন্দু ধর্মে পিতৃপুরুষদের অর্থাৎ পূর্বপুরুষদের দেবতাদের মতন পূজিত ও সম্মানিত করা হয়। যদিও তারা এখন আর এই পৃথিবীতে নেই, তবুও তারা সূক্ষ্মরূপে তাদের পরিবার পরিজনের সঙ্গে যুক্ত থাকেন। ব্রহ্মমুহূর্ত হলো সেই সময় যখন ভূত জগৎ এবং সূক্ষ্ম জগতের মাঝে থাকা দেওয়ালটি সবচেয়ে পাতলা হয়ে যায়। এই সময়টাই এমন যখন আপনার পূর্বপুরুষেরা আপনার সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারেন। যদি নিয়মিতভাবে আপনার ঘুম রাত 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তাহলে এটা একটা ইঙ্গিত হতে পারে যে আপনার পিতৃপুরুষরা আপনাকে কিছু বলতে চাইছেন। সম্ভবত তারা কোনো কষ্টের মধ্যে আছেন এবং মোক্ষের জন্য আপনার কাছে প্রার্থনা করছেন, অথবা তারা কোনো বড় আনন্দের খবর আপনাকে দিতে চাইছেন, কিংবা আপনাকে ভবিষ্যতে কোনো সংকট সম্পর্কে সতর্ক করতে এসেছেন। যখন আপনার ইষ্টদেব এবং ব্রহ্মাণ্ড নিজে আপনাকে জাগিয়ে তোলে, আপনার ইষ্টদেবের আহ্বান, প্রত্যেক আত্মারই একজন ইষ্টদেব থাকে, এক বিশেষ দেবী বা দেবতা থাকেন যার সঙ্গে সেই আত্মার গভীর সম্পর্ক থাকে। সম্ভবত আপনি জীবনের ব্যস্ততায় আপনার ইষ্টদেবকে সময় দিতে ভুলে গিয়েছেন, কিন্তু আপনার আত্মা তা ভুলে যায়নি। যখন আপনি ব্রহ্মমুহূর্তে জেগে ওঠেন, তা কেবল কাকতালীয় নয়, এটা হতে পারে আপনার ইষ্টদেবেরই আহ্বান। আপনার ইষ্টদেব আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আমি এখানেই আছি, আমি আপনার অপেক্ষায় আছি, এসো আমার সঙ্গে কথা বলো। যখন আপনার প্রার্থনা কোনো বাধা ছাড়াই সরাসরি আপনার ইষ্টদেবের কাছে পৌঁছে যায়, দিনের বেলায় শতবার পূজা করার যে ফল হয়, সেই একই ফল পাওয়া যায়। এই সময়ে একবারের সত্যিকারের আহ্বান থেকে পরমাত্মা দিব্য নীরবতার মুহূর্তে আপনার সঙ্গে কথা বলতে চান। তাই তিনি আপনাকে প্রতি রাতে এই বিশেষ সময় জাগিয়ে তোলেন। আপনার শরীর ও ব্রহ্মাণ্ড একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে মনেই সেই দিব্য শক্তিকে ধন্যবাদ জানান যে আপনাকে জাগিয়েছেন। শান্তভাবে উঠে হাত পা এবং মুখ ঠান্ডা জলে ধুয়ে নিন। এতে আপনার ভিতরের ঘুমও ভেঙে যাবে এবং আপনি হালকা ও সতেজ অনুভব করবেন। এরপর কয়েক মিনিট চুপচাপ বসে থাকুন। চাইলে মনে মনেই প্রার্থনা করতে পারেন, অথবা শুধু সেই নীরবতাকেই শুনুন, কারণ সেই নীরবতার মধ্যেই লুকানো আছে সেই বার্তা যা আপনার কাছে পাঠানো হয়েছে। আপনি যে শ্বাস নিচ্ছেন তা সাধারণ বাতাস নয়, এটি হলো ব্রাহ্ম মুহূর্তের পবিত্র শক্তি যা আপনার পুরো শরীরকে শুদ্ধ করছে। যখন আপনি শ্বাস ছাড়ছেন, তখন আপনার সমস্ত চিন্তা, দুশ্চিন্তা এবং নেতিবাচকতা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। কয়েক মিনিট এই নীরবতায় ও শান্তিতে বসে থাকুন। এই সময় ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে কথা বলতে চায়, শুধু মনোযোগ দিয়ে শুনে যান। হতে পারে কোনো ভালো চিন্তা আপনার মনে আসবে, বা সেই উত্তর আপনি পেয়ে যাবেন যা আপনি অনেক দিন ধরেই হয়তো খুঁজছিলেন। চাইলে আপনার ইষ্টদেবের ধ্যানও করতে পারেন, অথবা ধীর স্বরে মন্ত্র জপ করতে পারেন।
এই ধ্বনি সরাসরি ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে যুক্ত হয় এবং আপনার চিন্তাকে পরিষ্কার ও শান্ত করে তোলে। আপনি আপনার পূর্বপুরুষদেরও স্মরণ করতে পারেন এবং মনে মনে প্রার্থনাও করতে পারেন। শুরুর দিকে আপনার মন ভ্রমণ করতে পারে বা আবার ঘুম এসে যেতে পারে, কিন্তু হাল ছাড়বেন না। ধীরে ধীরে আপনি এই সময়টাকে ভালোবাসতে শুরু করবেন, কারণ এটাই সেই মুহূর্ত যখন আপনি নিজেকে এবং ব্রহ্মাণ্ডকে সত্যিকারের ভাবে অনুভব করতে পারবেন। আপনার মন ও শরীরও এখন ধীরে ধীরে এই বিশেষ সময়ের জন্য প্রস্তুত হতে শুরু করবে। এর ফলে আপনি দেখবেন নিজের জীবনে চমৎকার পরিবর্তন আসছে। আপনার মুখে এক নতুন দীপ্তি আসবে, আপনার চিন্তা ও ভয় কমে যাবে। ব্রহ্মমুহূর্তে মন্ত্র জপ মানে ঈশ্বরকে বলা, আজ আমি তোমার সঙ্গেই দিন শুরু করতে চাই। যে মানুষ দিনের শুরু ঈশ্বর দিয়ে করেন, তার দিনও কখনো অন্ধকার হয় না।